রাগ অভিমান কেবল মায়ের কাছেই চলে। এই পৃথিবীতে যত সম্পর্ক আছে তার মধ্যে একটি সম্পর্ক আছে যেখানে রাগ করলেও ভালোবাসা কমে না, অভিমান করলেও গুরুত্ব ফুরায় না, আর সেটা হলো মা। আমরা অনেক সময় মায়ের উপর রেগে যাই, বুঝতে না পেরে কথা বলি কষ্টের, দিনের পর দিন কথা না বলে থাকি, মায়ের চোখের দিকে না তাকিয়ে চলে যাই। কিন্তু মা, সে তো চুপচাপ দাঁড়িয়ে থাকে দরজার পাশে, হয়তো চোখের জল ফেলছে, তবুও মুখে কিছু বলছে না, কারণ সে জানে আমার সন্তান রাগ করেছে মানে আমার উপরেই ভরসা আছে। দুনিয়ার আর কোনো মানুষ এত ধৈর্য নিয়ে আমার রাগ অভিমান সহ্য করবে না। তারা বলবে ওর অ্যাটিটিউড বেশি, ও বদলে গেছে, আর সহ্য করা যায় না। কিন্তু মা বলবে আমার সন্তান রাগ করেছে, নিশ্চয়ই কষ্ট পেয়েছে, তবুও আমারই সন্তান। এই একটা মানুষ যে শত কষ্ট সহ্য করেও বলে, তুই খেয়েছিস তো, মন খারাপ কেন, ঘুম ঠিক মতো হচ্ছে তো, তোর মুখটা কেন শুকনো লাগছে। তুমি জানো, মা রেগে গেলে কখনো দরজা বন্ধ করে দেয় না, কখনো মুখ ফিরিয়ে নেয় না, বরং তোমার পায়ের শব্দ শুনে মনে মনে বলে উপরওয়ালা যেন ঠিকঠাক ফিরে আসে ও বাড়িতে। তুমি না খেয়ে থাকলে মা ঠিক বুঝে ফেলে, তোমার খাওয়ার প্লেটটা অন্য সবার চেয়ে একটু বেশি গরম রাখে, হয়তো তোমার প্রিয় আইটেমটাও রেখে দেয় লুকিয়ে। রাতে ঘুমিয়ে গেলে তোমার কপালে হাত রেখে মা ভাবে আমার বাচ্চাটা সারাদিন কত কষ্ট করে, তোমার অল্প একটু জ্বরেও চিন্তায় পড়ে যায়। আর নিজের অসুস্থতা, সেটাকে বলে এই তো কিচ্ছুই না। একবার চোখ বন্ধ করে ভাবো, তুমি হয়তো ব্যস্ত জীবন নিয়ে অনেক দূরে চলে গেছো, তোমার জীবনে অনেক কিছু এসেছে, অনেক সম্পর্ক গড়েছে, কিন্তু মা, সে একইভাবে এক কোণায় দাঁড়িয়ে আছে, তোমার একটি ফোন কলের অপেক্ষায়, তোমার একটুখানি ভালো আছি শোনার অপেক্ষায়। মা কখনো প্রতিদান চায় না, সে শুধু চায় তুমি ভালো থেকো, ভালো থেকো এই পৃথিবীতে। একবার ভেবে দেখো, এই মানুষটাও একদিন থাকবে না, একদিন তার নম্বর থাকবে ফোনে, কিন্তু ফোনটা বাজবে না আর। তখন তুমি হাজারটা বার্তা লিখে রাখবে, কিন্তু পাঠানোর কেউ থাকবে না। তখন আর কারোর গলা জড়িয়ে অভিমান ভাঙানোর সুযোগ থাকবে না। তখন বুঝবে রাগ অভিমান শুধু সেই মানুষটার কাছেই করা যেত যে ভালোবেসে সব কিছু চুপচাপ সহ্য করত। সেই মানুষটার নাম হলো মা। আজই তাকে জড়িয়ে ধরো, আজই বলে ফেলো, মা আমি তোমাকে খুব ভালোবাসি। কারণ সময় কিন্তু অপেক্ষা করে না, একবার চলে গেলে আর ফিরে আসে না। মা মানে নিরন্তর ভালোবাসা, নিঃস্বার্থ আশ্রয়।